কথা রেস ধরে একটি কথা বলতে চাই যে আজকে আমরা চতুর্থ শিল্পের বিপ্লবের যুগে বসবাস করছি। আজকে পৃথিবী অনেক দূর এগিয়ে গিয়েছে। বিজ্ঞান এবং প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজকে সায়েন্স এবং টেকনোলজির যে উন্নতি ঘটেছে, প্রসার ঘটেছে, যার ফলে আজকে সাংবাদিকতার ধ্যান ধারণা, তার গতি প্রকৃতি অনেক কিছু কিন্তু পাল্টে গিয়েছে। আজকে তার গতি প্রকৃতি, আজকে তার ধ্যান ধারণা অনেকাংশে অনেক কিছু পাল্টে গিয়েছে। আজকে সমগ্র বিশ্বের লেটেস্ট গণমাধ্যম হচ্ছে অনলাইন গণমাধ্যম, অনলাইন মিডিয়া। আজকে আমরা কিভাবে দেখছি যে আজকে আমরা ট্র্যাডিশনাল মিডিয়াকে আমরা মেইন স্ট্রিম মিডিয়া বলে থাকি সাধারণত, যে সংবাদপত্র বলি, টেলিভিশন বলি, এগুলো ঐতিহ্যগত গণমাধ্যম এবং ট্র্যাডিশনাল মিডিয়া। আজকে মানুষ মেইন স্ট্রিম মিডিয়া বলতে এগুলোকে বুঝে, কিন্তু বাস্তবে কি তাই? আমরা যদি মেইন স্ট্রিম মিডিয়ার সংজ্ঞা দেখি, ব্যাকরণ দেখি, আমরা দেখেছি যে গণমাধ্যম মানুষের কথা বলে, যে গণমাধ্যমে জনগণের কথা ফুটে আসে, যে গণমাধ্যম গণমানুষের কথা বলে, সেটা হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া। কিন্তু আজকে আমরা বিগত 15-16 বছর কোনো কথা বলতে পারি না। কিন্তু বিগত ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমরা লিডস যারা দেয় গণমাধ্যম, সেই প্রথম শ্রেণীর কোনো মিডিয়াকে আমরা কোনো ভালো ভূমিকা রাখতে আমরা দেখিনি। কিন্তু অনলাইন গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া কিন্তু মানুষের সাথে আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের স্বার্থমতে বিজয়ী হয়েছে। সেই জন্য আজকে মেইন স্ট্রিম মিডিয়া বলতে আমরা অনলাইন গণমাধ্যম, লেটেস্ট মিডিয়া, যে নিউ মিডিয়া, এদিকেই বলতে হবে। কারণ ব্যাকরণ এটি বলছে, গ্রামার এটি বলছে, যেটি গণমানুষের পক্ষে কথা বলে, গণমানুষকে ধারণ করে, সেটি হচ্ছে লেটেস্ট গণমাধ্যম এবং সেটি হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া।